আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবী যে মনে মাদ্রাসা ছিল, হ্যাঁ যে মাদ্রাসার কথা মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। মাদ্রাসা দান করার মধ্যে কোনো সওয়াব নাই, কারণ রসুলের জমানায়, সাহাবীর জমানায় মাদ্রাসা ছিল না। মাদ্রাসার জন্ম হইল 1867 খ্রিস্টাব্দে। এই 1867 খ্রিস্টাব্দে দেওবন্দ নামক মাদ্রাসা ভারতবর্ষের দেওবন্দে প্রতিষ্ঠিত করে খলিল আহমদ আম্বুটি, মৌলানা কাসেম নানুতুবি, এই দুইজন। এবং ওহাবিবাদের সবচেয়ে ভারতবর্ষে যে এজেন্ট, যেটা থেকে ওহাবিবাদটা প্রচার হয়, সেটা হলো দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসায় দান করার কথা কোরআনে কই আছে? কোরআন বলছে সূরা বাকারার 177 নম্বর আয়াতে 6টা স্থানে দান করবা, 6 স্থানে দান করার কথা, যে এইখানে দান করলে তোমাদের সওয়াব হবে, পুণ্য হবে। সেটা কি? ইয়েতিম মিসকিনকে, যারা ঋণগ্রস্ত তাদেরকে, অভাবগ্রস্তকে, এগুলো সব মানুষকে কেন্দ্র করে, মুসাফিরকে। জি, পূর্ব পশ্চিমের দিকে তাকানো, মুখ ফেরানোতে কোনো পণ্য নাই, ফায়দা নাই। ফায়দা কি? আল্লাহতে ঈমান আনলে, আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলে, আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলে, তারপরে এই আমলে সালেহা করলে, এইরকম ভাবে 5টা শর্ত দিছে। সত্য সাক্ষী দিলে, জি, তারপরে প্রতিশ্রুতি রক্ষা, আল্লাহর মাল, আল্লাহর মহব্বতে মাল দান করবা 6 জায়গায়। সূরা বাকারার 177 নম্বর আয়াতে স্পষ্ট কইছে। অহনে বর্তমান সমাজে এইটারে বন্ধ করে দিয়া, এই মানুষ অহনে টাকা দেয় না, ওই যে উঠাই দিছে মোল্লারা, এই মানুষ, এরা তো নামাজ পড়ে না, এদিকে টাকা দিচ্ছেন। এরা আইগা হুসেনা মুইতা পানি লয় না, দেখেন না? এরা নেশা পানি খাইব, এরা মানে যত নেগেটিভ কথা আছে মানুষের বিরুদ্ধে বইলা, এই ভিখারিগো টাকা দিলে সওয়াব নাই, লয়ে গেছে মাদ্রাসা। মাদ্রাসা বাচ্চারা হিফজি পড়ে, এরা নামাজ পড়ে, এরা পাঞ্জাবি পিন্দা থাকে, এরা আল্লাহ বিল্লাহ করে। এখানে দেবেন আল্লাহ তো শর্ত দেন যে আল্লাহরে ডাকে হেরে টাকা দাও। আল্লাহ কইছে মানুষকে দাও, অভাবগ্রস্তকে দাও, মুসাফিরকে দাও। কয় নাই তো মুসলমান মুসাফিরের কথা না, তাই মসজিদে নিয়ে টাকা দেয়া হে ইজেডি ভ্রমণকারী হেরে দাও। তাহলে ভ্রমণকারী তো হিন্দু, মুসলিম, খ্রিস্টান নাই। জগতে কেউ প্রমাণ করা পারবো না মসজিদ এবং মাদ্রাসায় টাকা দিলে কোরআনে বলছে যে সওয়াব আছে। মানে টুকাই না, হাদিস বানাইলে তৈব না। আর মহানবী যে মাদ্রাসার কথা কইব, মহানবী যে মনে মাদ্রাসা ছিল, হ্যাঁ যে মাদ্রাসার কথা, মহানবী মাদ্রাসা প্রতিষ্ঠিত করছে, মাদ্রাসায় এত মহাত্ম, মহানবী মাদ্রাসা করলো না। এখন কেউ যদি কয় যে তাইলে মসজিদে তো মানুষ নামাজ পড়তে ভালো কাজ করতেই যায়, জি, তাহলে দিলে কি সমস্যা আছে? না, এটার উত্তর কি দিবে? কোনখানে ভালো কাজ করতে সেই জায়গায় দিলে সমস্যা আছে? মসজিদে কি ভালো কাজ করতে যায়? নামাজ পড়তে যায়। নামাজ কি মসজিদ শর্ত? আল্লাহ কি কোরআনে কোথাও বলছে যে মসজিদে নামাজ পড়ানো লাগবো? দেখাক তো, মসজিদে নামাজ পড়তে হইব, ওইটা কোরআন শর্ত দিছে? আল্লাহ রসুল কোথায় পড়েছেন? আল্লাহ রসুল কোন মসজিদ? আল্লাহ রসুল তো নিজেই কাবা। আল্লাহ রসুল কাবারও কাবা, বাবারও বাবা। অনেরা নামাজের হাদিস পড়ুক যে আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছিলেন। যদি এক হাদিসই ধরি, হাদিসের লাগে হাদিস দ্বিমুখী হয়ে যেত, সাংঘর্ষিক হয়ে যেত। আল্লাহ রসুল একদিন নামাজে উপস্থিত ছিলেন না, হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন। তো ওই মসজিদে ওইখানে নামাজের মধ্যে ছেলেরা ছিল সামনের কাতারে, মেয়েরা ছিল পিছনে, ছেলেদের পিছনে। তখন যখন আল্লাহ রসুলের ঘর থেকে ওই খালি দরজার এখান থেকে চুপি দিয়ে পর্দার ইয়ে থেকে দেখতেছিল, সঙ্গে সঙ্গে সেই ইমাম কি করছে, ওন থেকে উইঠা মুখ ঘুরায়া সোজা সবাইরে ধাক্কা দিয়া মেয়েদের সামনে আসছে। মেয়েরা সবাই ছেলেদের পিছনে চলে গেছে, ছেলেরা মেয়েদের সামনে আইসা গেছে, রসুলকে সামনে রাইখা সিজদা করছে। আর যখন কেবলা পরিবর্তন হইল, মসজিদে কেবলা তাইন যেখানে বলা হয়, যে স্থান থেকে কেবলা পরিবর্তন হইল, যখন বারবার মহানবী আসমানের দিকে চেহারা মুবারক উঠাচ্ছিলেন, তখন আল্লাহ বললেন যে হে আমার হাবিব, আপনি যেটাই খুশি থাকেন, আমি তো সেটা করার জন্যই আছি।
আপনি কেবলা পরিবর্তন করুন, এটা কিন্তু নামাজের মধ্যেই। তখন মহানবী কি করলেন? মসজিদ আছে। ইমাম কি থাকে সামনে, মুসল্লি পিছে। তখন মসজিদুল আকসা থেকে মসজিদুল সম্পূর্ণ বিপরীত দিকে। তখন মহানবী কি করলেন? ঘুরে গেলেন। ঘোরার সাথে সাথে তো সাহাবারা তো সাহাবার মহানবীর মুখামুখি এলো না সামনাসামনি। তখন মহানবী বিল সরাইয়ার সবাইরে এইদিকে গুলল। কিউ কই যাইবেন? আর আপনারা কইলেন যে মসজিদে দিলে সমস্যা। মসজিদের থেকে বড় হইল কি? মানুষকে সেবা করা। আল্লাহ রসুল বলছে তোমরা জাহিলি যুগের মতো মসজিদকে চাকচিক্যময় করো না। তাহলে যেখানে আল্লাহ রসুলের নিষেধ যে এত চাকচিক্য, মসজিদ থাকবে একদম কি নরমাল সাদা মাঠা। এখন প্রতিযোগিতা লেগে গেছি, কে কত দামি ঝাড়বাতি লাগাই পারে, কে কত দামি এসি লাগাইতে পারে, কে কত দামি ফ্যান লাগাইতে পারে, কে কত দামি মার্বেল টাইলস লাগাইতে পারে। মসজিদেও তো সমস্যা আছে। মসজিদ চাকচিক্য করো না মানে কোন মসজিদ? এখন আল্লাহ যে কথা কইছে কোরআন, এটা তো কোরআন এবং আল্লাহর হাদিসে বলছে, এটা মহানবীর হাদিসে। মহানবী তো কখনো জাতের কথা বলে নাই। না। এখন সেই মসজিদটা তো হৃদয়। প্রতিটা মুমিনের কলবটাই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। প্রতিটা মুমিনের কলবই হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। সেই মুমিনের কলবে আল্লাহ নিজে থাকে। আর ওই কলবকে মেজাজি রূপে দেখাবার জন্য জাহিরি মসজিদ, ইট পাথরের মসজিদ। মানুষের তৈরি মসজিদে আল্লাহ থাকে না, আল্লাহর তৈরি মসজিদে আল্লাহ থাকে। কারণ একটা মানুষকে আল্লাহ নিজে মুমিন বানান। মানুষ ইচ্ছা করলে মুমিন হইতে পারে না, আল্লাহ নিজে মুমিন। কারণ আল্লাহ নিজেই কইছে আমি যাকে আমি হেদায়েত করব, আমি হেদায়েত দান করব। যে হেদায়েত প্রাপ্ত সে হইল মুমিন, যে মুক্তিপ্রাপ্ত সে হইল মুমিন। তা আল্লাহ কইছে আমি মুক্ত করব, আমি হেদায়েত করব, আমি নির্বাচিত করব, আমি প্রেরণ করব। তাহলে এই মুমিন সে হইল মুক্তিপ্রাপ্ত, মুমিন সে হইল হেদায়েত প্রাপ্ত। আল্লাহ যে ঘরটা নিজে তৈরি করেন সেই ঘরটাই হয় আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর জন্য প্রতিটা তো দেহের ভিতরে জি এই দেহ এইটাই, এই যে আমার দেহের মধ্যে যে অন্তর নামক যে স্থানটা, সেটাকে আল বাইতুল্লাহ বলা হয়, একমাত্র আল্লাহর ঘর বলা হয়। এটাকে কাবাও বলতে পারেন, কারণ কাবা যেটা আমাদের, কাবা মানে কি? লক্ষ্য। কাবা মানে হচ্ছে উদ্দেশ্য, কেবলা মানে লক্ষ্য। উদ্দেশ্যে পৌঁছতে গেলে লক্ষ্য লাগবে, এই লক্ষ্যে পৌঁছতে গেলে উদ্দেশ্য লাগে না? কাবা আর কেবলার মানে হলো লক্ষ্য এবং উদ্দেশ্য, উদ্দেশ্য এবং লক্ষ্য। আর আমরা যাকে মক্কা শরীফে কাবা বলতেছি, এটাকে কিন্তু কোরআন কাবা বলে নাই, বলছে মসজিদুল হেরেম। এটাকে মসজিদ বলা হয়েছে, মসজিদুল হেরেম। মসজিদুল আকসা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। তো এই মসজিদ তৈরি করো কলবকে, অন্তরকে, হৃদয়কে। এই ঘরে আল্লাহ থাকবে। এর জন্য বলছে মসজিদ থাকবে সাদা মাঠা, মসজিদ চাকচিক্য থাকবে না। চাকচিক্য করলে তো আপনি ওই ওই দিকেই সার্বজনীন হইতে পারলেন না তো, কারণ সার্বজনীন বিষয়টা। আর আল্লাহ তো কখনোই সাম্প্রদায়িকতার হুকুম দিতে দেয়। দেয় নাই, রসুলও দিতে পারে না। কারণ আল্লাহর গুণে, আল্লাহর জ্ঞানে, আল্লাহর রূপে রূপবান রসুল, আল্লাহর জ্ঞানে জ্ঞানী রসুল, আল্লাহর গুণে গুণী রসুল। রসুল কখনো সাম্প্রদায়িকতার কথাই বলতে পারে না। যে সাম্প্রদায়িকতার কথা বলে সে মোল্লা, সে রসুল না। কারণ আল্লাহ কইছে আমি পৃথিবীর মধ্যে আমার খলিফা নির্বাচন করলাম আদম। পৃথিবীর খলিফা হইল আদম, আদমের রাজত্ব হইল সারা পৃথিবী। আচ্ছা, রসুল সে হচ্ছে রাহমাত লিল আলামিন, সমস্ত জগতের রহমত। তো যিনি সমস্ত জগতের রহমত, তিনি কখনো সাম্প্রদায়িক কথা বলতে পারেন না।
আবার রসুল সে মানব জাতির হেদায়েতের কাণ্ডারি। তাহলে রসুল কখনোই সাম্প্রদায়িক কথা বলতে পারেন না। আর রসুল মানব জাতিকে হেদায়েতের আহ্বান করছে। আর হেদায়েতের জন্য এবাদতের হুকুম রসুল তার অনুসারী মানে আমানুকে দিছে, মুরিদকে অনুসারীকে আমানুকে বলছে তুমি নামাজ পড়ো, তুমি রোজা করো, আমানু তুমি নামাজ পড়ো, আমানু রোজা করো, আমানু হজ করো, আমানু কুরবানি করো, আমানু আমালে সালেহা করো, আমানু তুমি সুদ খায়ও না, আমানুরে কইছে। কিন্তু মানুষের বেলায় কইছে আল্লাহকে মানো। তৌহিদের ডাক দিছে মানুষের কাছে, আর মুক্তির কথা বলছে আমানুর কাছে। খেয়াল করতে হইব। এর জন্য তৌহিদ আর শিরকের আলোচনাটা মানুষের কাছে আল্লাহ করছে, আল্লাহ রসুল করছে। আর দাসত্বের কথাটা আল্লাহ রসুল আমানুরে কইছে। তাহলে এই যে বিষয়টা, আর মুত্তাকি এবং মুমিনকে বলছে তোমাদের কোনো ভয় নাই, মুত্তাকি হইল তোমরা নিশ্চিত। তারাই নিজেরাই মসজিদ, ওই মসজিদের মধ্যেই আল্লাহ আছেন। এর জন্য বলছে যে মসজিদে দানের কথা বলা। রসুল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে নাই, কারণ রসুল ভাষা শিখাইবার জন্য আসে নাই। কোরআনে কোথাও আছে রসুল ভাষা শিখাবার জন্য আসছে? কোরআনে আসছে রসুল 4টা কাজের জন্য আসছে। প্রথম সে আয়াত তেলাওয়াত করবে, দ্বিতীয় নফসের পবিত্রতা, তৃতীয় কিতাব শিক্ষা দিবে, চতুর্থ হলো হিকমত দান করবে। এই 4টা হলো রসুলের কাম। আর নবী কি করবে? শাহেদা মুবাশশিরা ও নাজিরা ওয়াদাইয়া নিনাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর নবী হলো শাহেদা সাক্ষী, মুবাশশিরা সুসংবাদদাতা, নাজিরা সতর্ককারী, আর দাঈ ইলাল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেনেওয়ালা, তৌহিদের ডাক দেনেওয়ালা। এই যে সৌদি আরবের ভেজাল শায়েক, এরা দেখবেন লেখে দায়ী শায়েক হজরত ফাজিল শেখ নাম লেখছে। আমি সেদিন দায়ী, সাধারণ মানুষ তো বুঝে না দায়ী মানে কি। আল্লাহর দিকে দাওয়াত দেন হলো, ওরে কেরা পাঠাইছে আল্লাহর দিকে দাওয়াত দেন হলা? ফাজিল শেখ। আমি দেখলাম যে দায়ী শেখ শায়েক মোহাম্মদ ফাজিল শেখ, মানে শেখ ফাজিল। বাচ্চার বেশি কথা। অন্যের সম্পদ মেরে খায়। আমার দাদার সম্পত্তি মেরে গেছে শেখ ফাজিল, রেকর্ডের নাম দিয়েছে, দেখছে শেখ আবার ফাজিল, ফাজিল শেখেরা আইছে। তাহলে এই যে বিষয়গুলো কে ধরবো এদের? মাদ্রাসা জন্ম হইল এই ভারতে, সেদিনকে আজ থেকে 150 বছর, 153 বছর হয়েছে। 1867, 1867 থেকে ওইদিকে থাকে হইল 33 বছর, 1900 সাল। আর এদিকে হইল 123। তাহলে 33 আর 23 56 হয়, 156 বছর আগে। আজ থেকে 156 বছর আগে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মাদ্রাসা, তাও আবার ব্রিটিশদের প্রতিষ্ঠিত, এবং বাদশাহ সৌদ এবং আব্দুল হাব নজদির ব্যাপক অর্থায়নে। ব্রিটিশ বাদশাহ সৌদ এবং আব্দুল হাব নজদি এদের ব্যাপক অর্থায়নে। ব্রিটিশদের উদ্দেশ্যটা ছিল কি যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগায় রাখা, না, ভেদাভেদ নাকি? ব্রিটিশ এবং সৌদ পরিবার এবং এই আব্দুল হাব নজদি মূলত তাদের এজেন্ট হলো ব্রিটিশ। এদের উদ্দেশ্যই ছিল মোহাম্মদী দর্শনটাকে চিরতরে দুনিয়া থেকে উপরে ফেলা। মোহাম্মদী দর্শন থাকবে না, মোহাম্মদের নাম গন্ধ থাকবে না। এর জন্য ওরা কোরআন রাখবো, কিন্তু কোরআনের মধ্যে মোহাম্মদের নাম রাখবে না। এই ওহাবিরা দেখেন মসজিদ রাখবে, কিন্তু মসজিদে মোহাম্মদের নাম রাখবে না, খালি আল্লাহর নাম থাকবো। দেখেন আপনি সালাফিগো মসজিদে যান, সালাফিগো মসজিদে আপনি মোহাম্মদের নাম পাবেন না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন না, ওখানে সব আল্লাহর নাম। ওহাবিরা ওই যে বললে দেন না, ওয়াজ করে আল্লাহর মোহাম্মদের নামটা যেন বরাবর না হয়, উঁচা নিচা হবে। আল্লাহর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা মাপে মোল্লা, এটা কি বেয়াদবি না? যেখানে আল্লাহ কয়ে দিছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার আল্লাহর রসুলের আগে পা বাড়ায়ও না,
আল্লাহ রসুলের কণ্ঠস্বরের উপর কণ্ঠে কথা বলল না, এই জায়গায় মোল্লায় আল্লাহ আর নবীর দরজা মাপে। তাকে আলাদা করে দেখো না। আলাদা করলে আমল সিদ্ধা জ্বালায় দিমু, পা বাড়াইলে আমলই জ্বালায় দিমু। কিসের আমলে বড়াই করস, আমলই তো জ্বালায় দিব আল্লাহ। আর ওই জায়গায় মোল্লায় আল্লাহর নবীর দরজা মাপে, কে বড় কে ছোট। চিন্তা করছেন? চিন্তা করতে পারেন একবার? আল্লাহ কোরআনে কয়ে দিছে আমার রসুলদের মধ্যে তোমরা ছোট বড় উঁচু নিচু কইরো না, নিষেধ, হারাম, এটা নিষেধ করে দিছে আল্লাহ সরাসরি। ওই জায়গায় আল্লাহর হাবিবের মধ্যে উঁচা নিচা করে এই মৌলবীরা, অন্থে সে রেকটাই না বাইর করে।